সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আমি মোহাম্মদ আকবর হোসেন খান, ইংরেজি প্রভাষক, আদর্শ বিদ্যালয় ইংরেজি বিভাগ। আজ আমি তোমাদের ইউনিট 3 এইচএসসি ইংলিশ ফার্স্ট পেপার বইয়ের ইউনিট 3 লেসন 3 আই হ্যাভ এ ড্রিম এই লেসনটি নিয়ে আলোচনা করব। এটি একটি হচ্ছে বক্তব্য মার্টিন লুথার কিং, মার্কিন প্রেসিডেন্ট, তার একটা বক্তব্যের কিছু সংক্ষিপ্ত কিছু অংশ নিয়ে এই লেসনে আলোচনা করা হয়েছে। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে ইউনিট 3 লেসন 3 আই হ্যাভ এ ড্রিম। তোমাদের সুবিধার্থে আমি প্রথমে একটু সিনোপসিস বা সারাংশ দেওয়া আছে যে মার্টিন লুথার কিং সম্বন্ধে কিছু তথ্য। The passage deal with a short account of a prominent speech delivered by Martin Luther King Jr. on 28 August 1963 in Washington. এই প্যাসেজটা আলোচনা করতেছে আমেরিকার প্রেসিডেন্ট মার্টিন লুথার কিং জুনিয়রের একটা ভাষণ, যেটা তিনি 28 আগস্ট 1933 সালে ওয়াশিংটন ডিসিতে দিয়েছিলেন আমেরিকায়। ইন হিজ স্পিচ, তার বক্তব্যে মার্টিন লুথার কিং জুনিয়র টকড ফেভারিং দ্য নিগ্রোস। তার বক্তব্যে তিনি নিগ্রোদের পক্ষে বা কালো মানুষদের পক্ষে কথা বলেছিলেন। হি হাইলাইটেড দ্য স্ট্রাগল অ্যান্ড ডিসক্রিমিনেশন অফ দ্য ব্ল্যাক পিপল। তিনি কালো মানুষ বা কৃষ্ণাঙ্গ মানুষের সংগ্রামটাকে তিনি প্রকাশিত করেছিলেন, তাদের সেটাকে গুরুত্ব বা জোর দিয়ে কথা বলেছিলেন। হি টক অ্যাবাউট ইম্পার্শিয়ালিটি অ্যান্ড জাস্টিস। তিনি কথা বলেছিলেন ইম্পার্শিয়ালিটি, যেখানে পার্শিয়ালিটি থাকবে না, অ্যান্ড জাস্টিস, ন্যায় বিচার থাকবে। ইনডিফারেন্ট অফ রেসেস, জাতির প্রতি কোনো, এটা কি আবার প্রথম থেকে করতে হবে? আবার প্রথম থেকে করো। The pace he dreamed that children he dreamed of him, so he talked about impartiality and justice, independent of races. অর্থাৎ তিনি বিভিন্ন জাতি, তারপরে তাদের পক্ষপাতিত্ব যেন না থাকে, ন্যায় বিচার থাকে, সেটা নিয়ে তিনি আলোচনা করেছিলেন। রিলিজন, জেন্ডার, এডস। হি ড্রিমড অফ এ সোসাইটি, তিনি এমন একটি সমাজের স্বপ্ন দেখেন, ওয়ার এভরি পিপল উইল এনজয় দ্য সেম অপরচুনিটি, যেখানে প্রত্যেক মানুষ একই সুযোগ সুবিধা ভোগ করবে। হি ড্রিম দ্যাট, তিনি স্বপ্ন দেখতেন যে দ্য চিলড্রেন অফ এ ফর্মার স্লেভস, অর্থাৎ বিগত যারা দাস তাদের সন্তান, অ্যান্ড দ্য চিলড্রেন অফ ফর্মার স্লেভ ওনার, বিগত দাসের মালিকদের সন্তান, মাইট বি এবল টু সিট ডাউন টুগেদার, তারা একসাথে বসবে। হি ড্রিম দ্যাট দ্য মিসিসিপি স্টেটস would one day be free from the tyranny and oppression. তিনি স্বপ্ন দেখতেন যে একদিন মিসিসিপি রাষ্ট্রটা অত্যাচার থেকে মুক্তি পাবে। He also dreamed that one day in the state of Alabama, তিনি আরো স্বপ্ন দেখতেন যে অ্যালাবামা রাষ্ট্রে the little black children, কালো ছেলে মেয়েরা might be able to mix with fraternity, তারা ভ্রাতৃত্ববোধের সাথে মিশবে। মার্টিন লুথার কিং জুনিয়র ইন হিজ স্পিচ emphasized on equality and justice. তার বক্তব্যে তিনি সাম্যতা এবং ন্যায় বিচারের কথা বলেছেন। He gave emphasis on freedom throughout his speech. তিনি তার বক্তব্য জুড়ে স্বাধীনতা এবং মুক্ত কথা বলার স্বাধীনতার উপর তিনি গুরুত্ব দিয়েছেন। এখানে তোমাদের সুবিধার্থে আমি বাংলাটি দেওয়া আছে। এই অনুচ্ছেদটিতে 1963 সালে 28 আগস্ট যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে মার্টিন লুথার কিং জুনিয়রের দেওয়া ভাষণের একটি সংক্ষিপ্ত রূপ। তার ভাষণে কৃষ্ণাঙ্গদের পক্ষে মার্টিন লুথার কিং জুনিয়র কথা বলেন। তিনি কৃষ্ণাঙ্গদের সংগ্রাম এবং বৈষম্যের কথা বলেন। তিনি জাতি, ধর্ম, লিঙ্গ নির্বিশেষে নিরপেক্ষতা ও ন্যায়ের পক্ষে কথা বলেন। তিনি সম অধিকার ভোগ করতে সক্ষম একটি সমাজের স্বপ্ন দেখেন। তিনি স্বপ্ন দেখেন কৃতদাসের ছেলেমেয়েরা এবং কৃতদাসের মালিকের ছেলেমেয়েরা একত্রে বসবাস করতে সক্ষম হবে। তিনি স্বপ্ন দেখেন মিসিসিপি রাষ্ট্রগুলো একদিন অত্যাচার এবং নিপীড়ন থেকে মুক্ত হবে। তিনি আরও স্বপ্ন দেখেন যে একদিন আলাবামার কৃষ্ণাঙ্গ ছেলেমেয়েরা শ্বেতাঙ্গ ছেলেমেয়েদের সাথে ভ্রাতৃত্ববোধের বন্ধনে আবদ্ধ হবে। মার্টিন লুথার কিং জুনিয়র তার বক্তৃতায় সাম্য এবং ন্যায়ের উপর গুরুত্ব আরোপ করেন। তার পুরো বক্তৃতায় তিনি স্বাধীনতার উপর গুরুত্ব দেন। এখানে কিছু ভোকাবুলারি তোমাদের সুবিধার্থে দেওয়া আছে। ক্রিপল মানে কি দেওয়া আছে? পঙ্গু করে দেওয়া। ম্যানাকল মানে হচ্ছে হাতখড়ি। মিডিস মধ্যস্থল। প্রসপারিটি সমৃদ্ধি, এবং প্রতিটি শব্দ এখানে সমার্থক এবং বিপরীত শব্দ সিনোনিম আর অ্যান্টোনিম দুটোই দেওয়া আছে। এক্সাইল মানে নির্বাসিত ব্যক্তি। তারপরে আরো রয়েছে শেম লজ্জা, রুট শিকড় স্লেভ কৃতদাস, সোয়েল্টার গরমে হাসপাস করা,
অপারেশন নির্যাতন। তারপরে দেওয়া আছে ওসিস মানে মনুদ্যান, জাস্টিস ন্যায় বিচার, এবং কন্টেন্ট উপাদান ভিসিয়াস পাপাচারপূর্ণ বা বিদ্বেষপূর্ণ, রেসিস সাম্প্রদায়িক, ইন্টারপোজ ভেটো উত্থাপন করা, নালিফিকেশন বাতিলকরণ, প্রোডিগিয়াস মানে আশ্চর্যজনক বা বিশাল, ক্রুট আঁকাবাঁকা। সো শিক্ষার্থীবৃন্দরা, এখন আমরা তোমাদের টেক্সট বইয়ে যেভাবে দেওয়া আছে, এই যে মার্টিন লুথার কিং এর এটা ছবি, তো এখানে কিছু শব্দ দেওয়া আছে, কিছু সেন্টেন্স আমরা দেখতে পাচ্ছি। হিয়ার সাম সেন্টেন্স, গেস হু দ্য পারসন ইজ, হোয়াট ডু নো অ্যাবাউট হিম। অর্থাৎ তোমরা অনুমান করো। Here are few points about the man in the picture. Make sentence with them to describe him. You can go to Google to find out more about him. এখানে মার্টিন লুথার কিং এর যে ছবিটা আছে, নিচে কিছু পয়েন্ট দেওয়া আছে। এই পয়েন্টগুলোর উপর বেস করে তোমরা কিছু কথা তৈরি করো, অথবা এই ক্ষেত্রে তোমরা গুগলে ইন্টারনেটে সার্চ করে সাহায্য নিতে পারো। মার্টিন লুথার কিং জুনিয়র, তিনি জন্মগ্রহণ করেছেন 15 জানুয়ারি 1929, এপ্রিল 4, 1968। আমেরিকান পেস্টর, পেস্টর মানে হচ্ছে ধর্মযাজক, নন ভায়োলেন্ট অহিংসবাদী, অ্যাক্টিভিস্ট কর্মী, হিউম্যানিটেরিয়ান মানবতাবাদী। আই হ্যাভ এ ড্রিম, এটা তার একটা উক্তি। এখন আমরা আসি যে এইখানে যে 5টা বক্তব্য লিখতে বলা হয়েছে সেটা নিয়ে আলোচনা করা হয়েছে। নাও রাইট 5-10 সেন্টেন্স ডিসক্রাইবিং দ্য ম্যান অ্যান্ড হিজ ওয়ার্ক। অর্থাৎ টেক্সট বইয়ে এই তোমাদের যে এই পয়েন্টগুলোর উপর বেস করে কিছু ইনফরমেশন দিতে বলা হয়েছে। তো চলো আমরা মার্টিন লুথার কিং সম্বন্ধে জানি। মার্টিন লুথার কিং ওয়াজ অ্যান আমেরিকান পেস্টর। মার্টিন লুথার কিং ছিলেন একজন মার্কিন যাজক, এ নন ভায়োলেন্ট অ্যাক্টিভিস্ট, একজন কি অহিংস কর্মী, অ্যান্ড এ হিউম্যানিটেরিয়ান এবং মানবহিতৈষী অথবা মানবতাবাদী। হি ওয়াজ born on January 15, 1929 in Atlanta. তিনি অ্যাটলান্টা শহরে 1929 সালের 15 জানুয়ারি জন্মগ্রহণ করেন, জর্জিয়া। হি ওয়াজ দ্য মিডল চাইল্ড অফ মাইকেল কিং স্যার। তিনি মাইকেল কিং স্যার এবং অ্যালবার্টা উইলিয়ামস কিং এর মিডল চাইল্ড, অর্থাৎ মাঝ বয়সী বা তিনি মেজ সন্তান ছিলেন। হি ইন্টার্ড পাবলিক স্কুল অ্যাট দ্য এজ অফ 5। তিনি পাবলিক স্কুলে 5 বছর বয়সে ভর্তি হন। In 1944 সালে হি ইন্টার্ড মোরহাউস কলেজ ইন আটলান্টা। তিনি মোরহাউস কলেজ আটলান্টায় প্রবেশ করেন বা ভর্তি হন। হি ওয়াজ এ পপুলার স্টুডেন্ট, তিনি ছিলেন একজন জনপ্রিয় ছাত্র, স্পেশালি টু হিজ ফিমেল ক্লাসমেট, বিশেষত তার সহপাঠিনী বা মেয়ে শিক্ষার্থীদের কাছে সে খুব প্রিয় ছিল। বাট এ আনমোটিভেটেড স্টুডেন্ট, কিন্তু একজন জনপ্রিয়, বিশেষ করে তার মেয়ে সহপাঠীদের নিকটে জনপ্রিয় ছিলেন, কিন্তু তিনি ছিলেন নিরুৎসাহী শিক্ষার্থী। দ্যাট মিনস বাট অ্যান আনমোটিভেটেড স্টুডেন্ট, অর্থাৎ তিনি ছিলেন একজন নিরুৎসাহী শিক্ষার্থী। ইন 1948 সালে হি আর্নড এ সোশিওলজি ডিগ্রি ফ্রম মোরহাউস কলেজ। সো তিনি 1948 সালে সোশিওলজির উপর একটা ডিগ্রি অর্জন করেন, সম্ভবত একটা গ্র্যাজুয়েশন ডিগ্রি। হি কমপ্লিটেড হিজ পিএইচডি ডিগ্রি ইন 1955। তিনি তার এই পিএইচডি ডিগ্রিটা 1955 সালে অর্জন করেন অ্যাট দ্য এজ অফ অনলি 25, মাত্র 25 বছর বয়সে। ইন 1963 সালে হি মেড হিজ ফেমাস আই হ্যাভ এ ড্রিম স্পিচ। 1963 সালে তিনি তার এই প্রিয় বক্তব্য আই হ্যাভ এ ড্রিম, এই বক্তব্যটা প্রদান করেন, emphasizing his belief that someday all men could be brothers। অর্থাৎ তার এই বিশ্বাসটাকে তিনি প্রতিস্থাপন করতে যাচ্ছেন বা স্থাপিত করতে চাচ্ছেন যে একদিন সকলে সমান হবে। হি স্ট্রাগল ফর হিউম্যান রাইটস, তিনি মানুষের অধিকারের জন্য সংগ্রাম করেছেন থ্রুআউট হিজ লাইফ, তার সারা জীবন জুড়ে। বিফোর হি ওয়াজ অ্যাসাসিনেটেড ইন 1968, অর্থাৎ তাকে হত্যা করার আগে। এখানে অ্যাসাসিনেটেড মানে হচ্ছে গুপ্ত হত্যা। তো দেখো এখানে দেওয়া আছে বাংলাটা। মার্টিন লুথার কিং ছিলেন একজন যাজক, অহিংস কর্মী ও মানব হিতৈষী। তিনি 1929 সালের 25 জানুয়ারি জর্জিয়ার আটলান্টায় জন্মগ্রহণ করেন। তিনি মাইকেল কিং সিনিয়র ও আলবার্টা উইলিয়ামস কিং এর মেজ সন্তান ছিলেন। তিনি 5 বছর বয়সে স্কুলে যান। 1944 সালে তিনি আটলান্টায় মোরহাউস কলেজে প্রবেশ করেন। তিনি একজন জনপ্রিয় শিক্ষার্থী ছিলেন, বিশেষ করে তার মেয়ে সহপাঠীদের নিকট, কিন্তু তিনি ছিলেন নিরুৎসাহী শিক্ষার্থী। 1948 সালে তিনি মোরহাউস কলেজ থেকে সমাজবিদ্যার ডিগ্রি লাভ করেন। তিনি 1955 সালে মাত্র 25 বছর বয়সে
পিএইচডি ডিগ্রি লাভ করেন। 1963 সালে তিনি তার বিখ্যাত আই হ্যাভ এ ড্রিম বা আমার একটি স্বপ্ন আছে বক্তব্য দেন, যা তার বিশ্বাসকে আরও জোরালো করে যেসব মানুষই একদিন ভাইয়ে পরিণত হবে। তিনি 1968 সালে গুপ্ত হত্যার শিকার হওয়ার পূর্ব পর্যন্ত সারা জীবন মানুষের অধিকারের জন্য সংগ্রাম করেছেন। এখন আসি তোমাদের মূল টেক্সটে যা দেওয়া আছে। এখানে কি দেওয়া আছে? The Negro is still not free. The life of Negro is still sadly crippled by the manacle of segregation and the chain of discrimination. অর্থাৎ এখানে নিগ্রোদের জীবনের কথা বলা হচ্ছে। এখানে নিগ্রোদের জীবন নিয়ে তিনি কথা বলতেছেন। The Negro is still not free. অর্থাৎ নিগ্রোরা এখনো স্বাধীন নয়। নিগ্রোরা এখনো স্বাধীন নয়, তাদের জীবনরা এখনো স্বাধীন নয়। Is still simply crippled by the manacle of segregation. Segregation এখানে segregation শব্দ অর্থ হচ্ছে পৃথকীকরণ, আর manacle মানে হচ্ছে হাত করা। manacle মানে হচ্ছে হাত করা। এবং তাইলে এখানে কি বলা হচ্ছে যে নিগ্রোদের জীবন এখনো হাত করা দিয়ে আবদ্ধ, হাত করা দিয়ে আবদ্ধ, অর্থাৎ পৃথকীকরণের হাত করা দিয়ে তাদের জীবনকে এখনো আবদ্ধ। And the chain of discrimination, তারা চেন বলতে এখানে একটা শৃঙ্খল বা একটা শিকলকে বোঝাচ্ছে, একটা বৈষম্যের শিকার, তারা বৈষম্যের শিকলে তারা আবদ্ধ। The Negro lives on a lonely island. নিগ্রোরা এখন একটা একাকী দ্বীপে বসবাস করছে, পভার্টি, যেখানে রয়েছে দারিদ্রতা, in the midst of a vast ocean ম্যাটারনাল প্রসপারিটি, অর্থাৎ যেখানে তারা একটা সমৃদ্ধ দেশের মধ্যে থেকেও তারা একটা কি অভাবের মধ্যে জীবনযাপন করতে, অর্থাৎ তারা আমেরিকায় একটা সমৃদ্ধশালী রাষ্ট্র হওয়া সত্ত্বেও নিগ্রোরা দারিদ্রতার মাঝে বসবাস করছে। দ্য নিগ্রো ইজ স্টিল ল্যাঙ্গুইশিং মানে নিস্তেজ হয়ে পড়া, নিগ্রোরা এখনো নিস্তেজ হয়ে পড়ছে। ইন দ্য কর্নার অফ আমেরিকান সোসাইটি, আমেরিকান সমাজের একটা কর্নারে, অ্যান্ড ফাইন্ডস হিমসেলফ অ্যান এক্সাইল ইন হিজ ওন ল্যান্ড, এবং সে তার নিজের ভূমিকে নিজেকে নির্বাসিত হিসেবে দেখতে পাচ্ছে। So we have come here today to dramatize মানে মঞ্চস্থ করা, কিন্তু এখানে ড্রামাটাইজ শব্দ হচ্ছে বাস্তবে রূপদান করা, বা এখানে তাদের স্যাম্পল কন্ডিশনটা কৃষ্ণাঙ্গতে সেটাকে ফুটিয়ে তোলা। So we have come here today, তাই আজ আমরা এসেছি to dramatize the shameful condition, অর্থাৎ নিগ্রোদের যে একটা লজ্জাজনক অবস্থা সেটাকে তুলে ধরতে। I say you today my friends, আজ আমি বলি বন্ধুরা। So even though, এমনকি যদিও we face the difficulties of today, যদিও আজ আমরা সমস্যার সম্মুখীন হচ্ছি, and tomorrow, আগামীকালও সম্মুখীন হব, I still have a dream, আমার এখন একটা স্বপ্ন রয়েছে। It is a dream deeply rooted in American dream, এটা হচ্ছে সেই ড্রিম, ডিপলি মানে গভীরভাবে, রুটেড মানে শিকড়ের সাথে সম্পর্কযুক্ত, এটা হচ্ছে সেই স্বপ্ন যেটা আমেরিকান স্বপ্নের সাথে সম্পৃক্ত। I have a dream that one day this nation will rise up, আমার একটা স্বপ্ন আছে যে এই জাতি একদিন উঠে দাঁড়াবে, and live out the true meaning of its creed, এবং সে এখানে সবার ধর্ম অনুযায়ী, ধর্মমতামত অনুযায়ী শান্তিতে বসবাস করবে। We hold this truth to be self-evident, এই সত্যটাকে আমরা স্বতঃসিদ্ধভাবে আমাদের হৃদয়ে লালন করি, that all men are created equal, যে সমস্ত মানুষকে সমান হিসেবে সৃষ্টি করা হয়েছে। I have a dream that one day on the red hills of Georgia, আমি একটা স্বপ্ন দেখি যে এই জর্জিয়ার লাল পাহাড়ে, the sons of former slaves, অর্থাৎ বিগত যে দাসের পুত্ররা, and the sons of former slave owner, বিগত দাসের মালিকের পুত্ররা, অর্থাৎ এটা একটা দাস প্রথাকে বোঝানো হচ্ছে, অর্থাৎ বিগত দাসের পুত্ররা এবং দাস মালিকের পুত্ররা will be able to sit down together, তারা একসাথে বসতে সক্ষম হবে at the table of brotherhood, একটা ভ্রাতৃত্ববোধের টেবিলে। I have a dream that, আমি একটা স্বপ্ন দেখি যে one day even the state of Mississippi, একদিন এই এমনকি এই মিসিসিপি রাষ্ট্রে a state sweltering with the heat of injustice, এটা এমন একটা রাষ্ট্র যেখানে ন্যায় বিচার ইনজাস্টিসের কাছে বা বিচারহীনতা সংস্কৃতির উত্তাপে গলে গেছে, অর্থাৎ সেখানে বিচারহীনতা বিরাজ করছে, সেখানে ন্যায় বিচার নেই। sweltering with the heat of অপারেশন, অর্থাৎ দমন নিপীড়ন, এইটার তাপের মধ্যে সেখানে ন্যায় বিচার গলে গেছে, অর্থাৎ ন্যায় বিচার মানুষ পাচ্ছে না। will be transformed, যেটাকে রূপান্তরিত করা হবে into a oasis of freedom, একটা মরুদ্যান, মুক্তির মরুদ্যানে, and justice, যেখানে ন্যায় বিচারকে প্রতিষ্ঠা করা হবে। I have a dream that, আমি একটা স্বপ্ন দেখি যে my 4 little children will one day live in a nation, আমি এখনো স্বপ্ন দেখি আমার চারটা ছেলে মেয়ে বলতে এখানে বোঝা যাচ্ছে কৃষ্ণাঙ্গ, শ্বেতাঙ্গ এবং সর্বোপরি এখানে যতগুলো জাতি বা উপজাতি রয়েছে। তো
I have a dream that my poor little children will one day live in a nation. আমার এই ছয়টা ছোট ছেলে মেয়ে একই জাতিতে বসবাস করবে, where they will not be judged by the color of their skin, যেখানে তাদের গায়ের চামড়া দিয়ে গায়ের রং দিয়ে বিবেচনা করা হবে না, but by the content of their character, কিন্তু তারা চরিত্র যে ধারণ করে থাকে সেটা দিয়ে তাদের মূল্য নিরূপণ করা হবে। এটা একটা গুরুত্বপূর্ণ স্পিচ, গুরুত্বপূর্ণ পয়েন্ট এই স্পিচের। I have a dream today, আমি এখনো আমার স্বপ্ন রয়েছে। I have a dream today. I have a dream that one day every village will be exalted. আমি স্বপ্ন দেখি যে একদিন সমস্ত উপত্যকাকে মুক্ত করা হবে। Every hill and mountain shall be made low. সমস্ত পাহাড় যেগুলো উঁচু নিচু সেগুলোকে সমান করা হবে। The rough place will be made plain. খাদুরের জায়গাগুলো যেগুলো উঁচু নিচু সেগুলোকে সমান করা হবে। And the crooked places will be made straight. আঁকাবাঁকা জায়গাগুলোকে সোজা করা হবে। And the glory of the Lord shall be revealed. ঈশ্বরের মহিমা প্রকাশিত হবে। And all flesh shall see it together. সমস্ত রক্ত মাংসের মানুষ এটা একসাথে দেখবে। তাহলে this is our hope, এটা হচ্ছে আমাদের আশা। This is the faith that I will go back to the south with. এই বিশ্বাস নিয়ে আমি দক্ষিণে যাব। With this faith we will be able to hew out of the mountain of despair a stone of hope. এই বিশ্বাস নিয়ে হতাশার পাহাড়কে কেটে টুকরা করে আমরা একটা আশার পাহাড় সৃষ্টি করব। With this faith we will be able to transform the jangling discord of our nation into a beautiful symphony of brotherhood. এই বিশ্বাস নিয়েই আমরা আমাদের যে বিরোধ, জ্যাংলিং মানে বিরোধ বোঝাচ্ছে, ডিসকর্ড মানে বিবাদ, আমাদের জাতির বিবাদ এবং তাদের মধ্যে যে বিরোধ, এগুলাকে আমরা এক সুরে, ভ্রাতৃত্বের সুরে তাদেরকে নিয়ে আসতে সক্ষম হব। With this faith we will be able to work together. এই বিশ্বাস নিয়ে আমরা একসাথে কাজ করতে সক্ষম হব। To pray together, একসাথে প্রার্থনা করব। To struggle together, একসাথে সংগ্রাম করব। To go to jail together, একসাথে জেলে যাব। To stand up for freedom, এবং মুক্তির জন্য দাঁড়াবো together, একসাথে। Knowing that we will be free one day, এটা জানে যে একদিন আমরা স্বাধীন হব। And if America is to be a great nation, যদি আমেরিকাকে একটা বিখ্যাত জাতিতে পরিণত হতে হয়, this must become true, এটাকে অবশ্যই সত্য হতে হবে। So let freedom ring from the prodigious hilltops of new hemisphere, এই হেমিস্ফিয়ারের পাহাড় হতে, হিলটস উঁচু উঁচু পাহাড় হতে প্রতিধ্বনিত হোক। Let freedom ring from the mighty mountains of New York, নিউ ইয়র্কের শক্তিশালী পাহাড় হতে আমরা স্বাধীনতার সুরকে প্রতিধ্বনিত করি। Let freedom ring from the heightening allegiance of Pennsylvania, Pennsylvania allegiance হতে স্বাধীনতার সুর ধ্বনিত হোক। Let freedom ring from every hill and molehill, সমস্ত পাহাড়, ছোট পাহাড় থেকে এই স্বাধীনতার সুর প্রতিধ্বনিত হোক। Of Mississippi, from every mountain side let freedom ring, সমস্ত পাহাড় সাইড হতে এই স্বাধীনতার সুরকে আমরা প্রতিধ্বনিত করি। And when this happen, এবং যখন যেটা হবে, and when allow freedom ring, যখন আমরা স্বাধীনতার সুরকে allow করব, and when we allow freedom ring, when let ring from every village and every hamlet, এই স্বাধীনতার সুরকে সমস্ত ভিলেজ, সমস্ত ছোট গ্রাম হতে প্রতিধ্বনিত করা হোক। From every state, every city, প্রতিটি রাষ্ট্র, প্রতিটি শহর হতে will be able to speed up that one day all of God's children, black men and white men, Jews and Gentiles, Protestants and Catholic will be able to join him. অর্থাৎ তিনি এমন একটা স্বাধীনতার সুর প্রতিনিধিত্ব করতে হবে যেখানে ঈশ্বরের সমস্ত পুত্র, কালো, সাদা, যারা জিউস, যারা ইহুদি নয়, অ্যান্ড জেন্টলিস, প্রটেস্ট্যান্ট, জেন্টলিস মানে ইহুদি, প্রটেস্ট্যান্টস, ক্যাথলিক, খ্রিস্টানদের দুটো জাতি। প্রটেস্ট্যান্ট হচ্ছে যারা গণতন্ত্রের সমর্থক, ক্যাথলিক হচ্ছে যারা রাজতন্ত্রের সমর্থক। উইল বি অ্যাবল টু জয়েন হ্যান্ড, তারা একসাথে একত্রিত হবে, যুক্ত হবে, অ্যান্ড সিং ইন দ্য ওয়ার্ডস অফ দ্য ওল্ড নিগ্রো স্পিচ, এবং নিগ্রোদের একটা অতীতের আধ্যাত্মিক গান তারা গাইবে। ফ্রি অ্যাট লাস্ট, মুক্ত করো, ফ্রি অ্যাট লাস্ট, মুক্ত করো, থ্যাংক গড অলমাইটি, হে সর্বশক্তিমান ধন্যবাদ, উই আর ফ্রি অ্যাট লাস্ট, আমরা অবশেষে মুক্ত। এখানে তোমাদের সুবিধার্থে একটা আমি ভাষণ রেখেছি, আই হ্যাভ এ ড্রিম, এটা একটু দেখা যায়। স্যার 20 মিনিট হয়ে গেছে।
স্যার স্যার ভিডিও ভালো আসতেছে না এমনিতে। সেটা এইভাবে শেষ করে দিন বানাচ্ছি। শিক্ষার্থীবৃন্দরা, আর আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখানে আমি আমার লেসন শেষ করলাম।